কি ঠান্ডা পড়েছে রে। তো গাইস ঠান্ডা থেকে পালাচ্ছি আর কি, একটু গরমের আবহাওয়ার দিকে চলে যাচ্ছি। তো ফাইনালি দেখতে পাচ্ছি সমুদ্রের দিকে চলে আসছি। তো এটা কোথায় আসছি, তো তোমরা মোটামুটি এর আগের একটা লাইফে থেকে তোমরা সম্পূর্ণটা দেখেছো। তো সম্পূর্ণটা আজকে ট্রেনের জার্নিটা থেকে শুরু করে এভরিথিং তোমাদেরকে পরিচয় করাবো। তো স্টার্ট করা যাক। তো হ্যালো এভরিওয়ান, দিস মাই নিউ ব্লগ। তো গাইস কুচবিহার থেকে বিদায় নিচ্ছি। তো এটা কোন গেট তোমরা বলতে পারবে? তো ফাইনালি চলে আসছি আর কি হোটেলে, তার কারণ আমাদের ট্রেন রয়েছে, খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। তো এখন প্ল্যাটফর্মের দিকে আমরা চলে আসছিলাম, তবুও ঠান্ডা ছাড়ছিল না। তো ঠান্ডা দেশে যেহেতু রয়েছি আমরা, তো ঠান্ডা তো স্বাভাবিক, ট্রেনে চড়ে গেছিলাম। আর দেখতে পাচ্ছ এটা কিন্তু লোকাল বা জেনারেল ডাব্বা নয়, এটা কিন্তু স্লিপারে ছিল আমাদের সিট। তারপর অবস্থা এরকম ছিল যে জেনারেল থেকেও পরিস্থিতি খারাপ। তো সেটাকে একটু ক্যাপচার করে তোরা মানে ভিডিওতে রাখছি আর কি। আর সকাল সকাল চলে আসছিলো মাছ। এখন স্লিপারও জেনারেল থেকে কম না, প্রচণ্ড এরকম ভিড় হয় যে কি বলবো, মনে হয় এসিতে যাওয়াই এখন আসা যাওয়া ভালো। তো এই যে উনি এক দিদি, দেখো অবস্থাটা, মানে কত রকমের যে লুক দেখা যায় ট্রেনের মধ্যে। তো দিদিটার একটু কথা শুনবো, দেখো কি বলে। अगर नहीं थे तो 2 रुपया दे दी, 4 रुपया आती नहीं, सिलाई करता है, मम्मी नहीं है, पापा को दावन ढेर दिन से चलता, मजबूरी से मांगते, सिर्फ 2-4 रुपया दे दी। দেখছো কি বলছিল, 4 আনা 8 আনা যে যতটুকু পারো সহযোগিতা করো। তো এরকম আর কি পরিস্থিতি, কি বলবো, জেনারেলের থেকেও পরিস্থিতি খারাপ স্লিপারে। তো উনি দেখো আরেকজন নিচের যে প্যাকেট ঝাড়ু একটু আধটু মারবে, মারার পর উনিও যে যা কি বলবো সেরকম কিছু বলাও যায় না। তো যাই হোক, এটা দেখছিলাম তো সেই জিনিসগুলাই। আর এটা হচ্ছে যখন বিহারের পাটনার দিকে চলে আসছি, তখনও যে প্রচণ্ড ভিড়, আর আমাদেরকেও মানে উঠাইয়া দিচ্ছে। স্লিপার বলে কিছু নেই, সব কিছু জেনারেল থেকেও বেশি আর কি। এখন আসা যাওয়া করতে গেলে এখন যদি এসিতে কেউ আসা যাওয়া করে তাহলে একমাত্র শান্তি, আর না হলে এরকমই অশান্তি। আর দেখো কিভাবে টাকা চাচ্ছে, একদম হাতে পায়ে ধরে, দাদা দাও দাদা দাও। সরি, এটা হিন্দিতে বলছিল, হিন্দিতে। তো এটা হচ্ছে আরেকটা কোন জায়গা জানি স্টেশন ছিল। তো এখানেও কুয়াশা, এখনও ঠান্ডার দেশ ছাড়া হয় নাই। তো কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো গরমের মধ্যে। আর এটা আমি ছিলাম ট্রেনের ভিতরে আর কি, যে জেনারেলের আর হচ্ছে গিয়ে তোমার স্লিপারের মানে একই, টয়লেট যেটা সেম, সেরকম কিছু উন্নত নেই। আর ইনি একজন মহাশয়, ওনাকে দুদিন থেকে দেখছি বাড়ির প্যাকেট তারপর হাবিজাবি যা খাবার, উনি ওই খাবারই খাচ্ছে। আমরা তো কেউ বাড়ি থেকে খাবার নিইনি, তো আমরা অর্ডার দিয়ে খানা খাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ প্যাকেট আমাদের পৌঁছে দিল, আমাদের দিনে রাতে যা পার্সেল, যে ইনি কাকু আমাদের পরিষেবা দিয়েছিল। আর এই যে শুধু 1 মিনিট খাবার, ইনি একজন ম্যাডাম আমাদের সিটের মধ্যে বসে বাদাম কুটকুটি খাচ্ছে। এর জন্য জায়গা দিয়েছিলাম যে খাও, এখানে বসে খাও। তা নয়, তার কারণ ভিড়টা বেশি ছিল, যেখানে সিট পাচ্ছে সেখানে বসে বসে এক একজনের যার যার খাবার, প্যাকেটের খাবার খাচ্ছিল। তো এটা ছিল আমাদের লাস্ট রাত্র। আর আমরা নেমে গেছি আমরা বোম্বাই, প্ল্যাটফর্ম এটা ছিল লোকমান তিলক। তো লিফট দিয়ে আমরা উপরের দিকে চড়ে আমরা ফাইনালি চলে আসছি বোম্বাই, যে আমাদের প্রজেক্টের কাজ ছিল এখানে। তো যাই হোক, আমরা পরবর্তীতে আমাদের যে লোকেশনটা আমরা টোটালি তোমাদেরকে দেখাবো। তো ফাইনালি বাবাই।